আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি প্লাস মাইনাস ক্রিকেট নিউজে। চলুন দেখে নেওয়া যাক আজকের আলোচিত শিরোনামে যা থাকছে। তামিমের সঙ্গে বন্ধুত্বের বিচ্ছেদ নিয়ে নতুন করে বোমা ফাটালেন সাকিব আল হাসান। সুখবর, দলের জন্য তৈরি হতে দুবাই যাচ্ছেন তামিম ইকবাল খান। বিশ্বকাপের মাঝেই দুঃসংবাদ, এক ধাক্কায় সাকিব নামলেন ৫ নম্বরে। সাকিবের আচরণে অস্বস্তিতে দল, ছবি তোলায় কেড়ে নিলেন সাংবাদিকের ফোন। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখুন। গত বছর ফেব্রুয়ারিতে এক সাক্ষাৎকারে সাকিব আল হাসান ও তামিম ইকবালের মধ্যে কথা না বলার ব্যাপারটি সামনে টেনে এনেছিলেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। বলেছিলেন, ড্রেসিং রুমে সাকিব তামিমের মধ্যে কথা হয় না। স্পর্শকাতর এই বিষয় নিয়ে তারপর থেকেই শুরু হয় আলোচনা সমালোচনা। তামিম এরপর সাকিবের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুলেছিলেন। সাকিবের সঙ্গে দ্বন্দ্বের বিষয়টি অস্বীকার না করেই তিনি বলেছিলেন, মাঠের খেলায় সাকিবের সঙ্গে তার কোনো সমস্যা নেই। গত বছর সেপ্টেম্বরে সাকিবও এ নিয়ে মুখ খোলেন। তামিমের সঙ্গে সম্পর্ক যে আগের মতো বন্ধুত্বের পর্যায়ে নেই, পরোক্ষভাবে সেটি স্বীকার করলেন বাংলাদেশের এই তারকা অলরাউন্ডার। নতুন করে বিষয়টি সামনে উঠে আসার কারণ ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গবিডির সাকিবকে নিয়ে বানানো একটি প্রামাণ্য চিত্র সাকিব আল হাসান বিশ্বকাপ স্পেশাল। সাকিব প্রামাণ্য চিত্রে দেখানো সেখানে তামিমের সঙ্গে সম্পর্ক নিয়ে আবারও কথা বলেছেন। টি-20 বিশ্বকাপ শুরুর আগে ওই ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে কথা বলেছিলেন সাকিব। বিশ্বকাপ খেলতে এখন বাংলাদেশ দলের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজে থাকা সাকিব তামিমের সঙ্গে সম্পর্ক নিয়ে বলেছেন, কথা হতো না, এটা একদম ভুল কথা। আমাদের একসময় যে সম্পর্কটা ছিল, সারাক্ষণ একসঙ্গে থাকতাম, ওই সম্পর্কটা অনেকদিন ধরেই ছিল না। সাকিব এরপর যার যার পারিবারিক জীবনের প্রসঙ্গ টানলেন। একসময় একই ভবনের ওপরতলা ও নিচতলায় থাকতেন সাকিব ও তামিম, কিন্তু সময় গড়ানোর সঙ্গে বিভিন্ন রকম ব্যস্ততা ও পারিবারিক দায়িত্ববোধের কারণে বিচ্ছিন্ন হতে হয়। সাকিবের ভাষায়, আমি বিয়ে করলাম, সে বিয়ে করলো, দুজনের বাসা আলাদা আলাদা জায়গায় থাকা, এভাবে দুজনের সময়টা অনেক কমে যায়। সাকিব এরপরে বলেন, স্বাভাবিকভাবেই ওই পূর্বের নৈকট্য ধীরে ধীরে কমতে থাকে। মানুষের আলাদা জীবন চলে আসে, আলাদা পারিবারিক জীবন, এই ব্যস্ততাগুলো সঙ্গে ধীরে ধীরে সময়টাও পাল্টে যেতে শুরু করে। পাল্টে যাওয়া সেই সময়ের পর কি হলো? সাকিব এর উত্তরও দিয়েছেন, তারপর যেটা হয়েছে, মাঠে দেখা হলে যখন কোনো প্রয়োজন হতো তখনই কথা হতো। এর থেকে খুব বেশি যে কথা বলার দরকারও ছিল, আমার কাছে সেটা মনে হয় না। সাকিব এরপর বলেছেন, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন তামিম ও তার মধ্যে কথা না হওয়ার ব্যাপারটি সামনে টেনে আনার পর বিষয়টি নিয়ে বেশি আলোচনা হয়েছে। পাপন ভাই বলার পর থেকে এই ব্যাপারটি আরও আলোচনায় চলে আসে। আমার মনে হয় ওটি বেশি সমস্যা তৈরি করেছে ওই সম্পর্কের ক্ষেত্রে কিংবা এই পরিস্থিতি তৈরির জন্য। গত বছর অক্টোবর নভেম্বরে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপের আগে দেশের একটি টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারেও তামিমের সঙ্গে সম্পর্ক নিয়ে কথা বলেছেন সাকিব। সাকিব এখন জাতীয় দলের বাইরে থাকলেও দীর্ঘদিনের সতীর্থকে নিয়ে সেখানে বিতর্কিত কিছু মন্তব্য করেছিলেন এই অলরাউন্ডার। তামিম টিমম্যান কিনা সেই প্রশ্ন তুলেছিলেন সাকিব। সেই সাক্ষাৎকারের প্রসঙ্গে সাকিবের কাছে জানতে চাওয়া হয়েছিল, তিনি কোনো বার্তা দিতে চেয়েছিলেন কিনা। সাকিব বলেছেন, না, আমি কাউকে কোনো বার্তা দেওয়ার জন্য সাক্ষাৎকার দেইনি। এটা অবশ্যই স্বতঃস্ফূর্ত ছিল। আমার কাছে মনে হয়েছে যে বিশ্বকাপে খেলতে যাওয়ার আগে সবকিছু পরিষ্কার করে যাওয়া, যাতে করে মানুষ জানে কি হয়েছে বা কি কারণে এমন পরিস্থিতি তৈরি হলো। সাকিবের কাছে সরাসরি জানতে চাওয়া হয়, তামিমের সঙ্গে এমন শীতল সম্পর্কটা তিনি কখনো ঠিক করার কথা ভেবেছেন কিনা। তার উত্তর, এখানে ঠিক ভালোর কিছু নেই। আমরা যতদিন খেলছি একসঙ্গে, ড্রেসিং রুম যতদিন ভাগ করছি, দলের ক্ষতি হোক কিংবা ক্ষতি হবে এমন কোনো ঘটনা ঘটেছে বলে আমার মনে হয় না। যাদের যতটা অবদান রাখার প্রয়োজন ছিল সেটা কথা বলেই হোক না বলেই হোক, কোনো জায়গাতেই এটাতে কখনো সমস্যা ছিল না। অপরদিকে সুখবর দিয়ে দলের জন্য তৈরি হতে দুবাই যাচ্ছেন তামিম ইকবাল খান। বাংলাদেশ দল টি-20 বিশ্বকাপ খেলছে। 3 ফরম্যাটের বাকি সম্ভাব্যদের নিয়ে বাংলাদেশ টাইগার্সের ক্যাম্প চলছে সিলেটে। হাই পারফরম্যান্স এইচপির কার্যক্রম ঢাকায়। আর ইএসপিএন ক্রিক ইনফোর পাশাপাশি স্টার স্পোর্টসে বিশেষজ্ঞ হিসেবে মতামত দিচ্ছেন তামিম ইকবাল। মোট কথা, বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর পরদিন থেকে মাঠের ক্রিকেটে নেই জাতীয় দলের সাবেক অধিনায়ক। তবে কি
প্রশ্নটা শেষ হতেও দেননি তামিম। আমি বৃহস্পতিবার দুবাই যাচ্ছি, ফিটনেস নিয়ে অনেক কাজ করতে হবে, 1.5 মাসের জন্য যাচ্ছি। গত বছর আফগানিস্তানের বিপক্ষে সিরিজের মাঝপথে অভিমানে অধিনায়কত্বের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন তামিম। সে নিয়ে ঝড় বয়ে গেছে দেশে। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে অবসরের সিদ্ধান্ত পাল্টালেও জাতীয় দলে খেলা না খেলার ব্যাপারে এখনও তামিমের মুখ থেকে সুনির্দিষ্ট কোনো কিছু শোনা যায়নি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির ঊর্ধ্বতনদের সঙ্গে একাধিক বৈঠক হয়েছে তার। সেসবের অনানুষ্ঠানিক নির্যাস হলো তামিম আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন, তবে 2025 সালে, তাও শুধু ওয়ানডেতে। টাইমলাইন ঘাটাঘাটি করে কানা ঘুষা চলছে যে আগামী বছর অনুষ্ঠেয় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে চান তিনি। হতে পারে সেটাই তামিমের বিদায়ী মঞ্চ। আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। অন্যদিকে বিশ্বকাপের মাঝেই দুঃসংবাদ পেলেন সাকিব। এক ধাক্কায় নেমে গেলেন র্যাঙ্কিংয়ের 1 নম্বর থেকে 5 নম্বরে। সাকিব আল হাসানের জন্য অনেক বড় দুঃসংবাদ বয়ে আনলো আইসিসি টি-20 বিশ্বকাপ। 2টি ম্যাচ খেলে ফেলেছেন। এই 2 ম্যাচে বল এবং ব্যাট হাতে যার পরনাই ব্যর্থ তিনি। বল হাতে কোনো উইকেট নেই, ব্যাট হাতে 1 ম্যাচে করলেন 8 রান, অন্য ম্যাচে 3 রান। তার মতো পারফরম্যান্সের জন্য খুবই লজ্জাজনক পারফরম্যান্স এটা। সাকিব আল হাসানকে এখনই ক্রিকেট ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন ভারতের বীরেন্দর সেবাগরা। এরই মধ্যে বড় দুঃসংবাদ হয়ে এলো আইসিসির র্যাঙ্কিং। যে জায়গাটা দীর্ঘদিন ধরে নিজের দখলে রেখেছিলেন পারফরমেন্স দিয়ে, যেখানে দীর্ঘদিন ধরেই অন্য কাউকে আসতে দেননি আইসিসির অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের সেই শীর্ষস্থান তো সাকিব হারালেনই না, এক ধাক্কায় চলে এলেন 5 নম্বরে। সাকিব আল হাসানকে 4 ধাপ পেছনে ফেলে শীর্ষে উঠে এলেন আফগানিস্তানের 39 বছর বয়সী অলরাউন্ডার মোহাম্মদ নবী। অস্ট্রেলিয়ার মার্কাস স্টয়নিস দ্বিতীয়, শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসানাঙ্গা তৃতীয় এবং জিম্বাবুয়ের সিকান্দার রাজা চতুর্থ। 5ম স্থানে সাকিব আল হাসান। এদিকে সাকিবের আচরণে অস্বস্তিতে দল। ছবি তোলায় কেড়ে নিলেন সাংবাদিকের ফোন। গত ঈদের জামাতে নিউ ইয়র্কে এক ভক্ত ছবি তুলতে গেলে ধাক্কা দিয়ে সরিয়ে দেন সাকিব আল হাসান। এ নিয়ে বেশ হইচই পড়ে গিয়েছিল। নিউ ইয়র্কের বাংলা গণমাধ্যমে সমালোচনার ঝড় উঠেছিল, যদিও সাকিব বিষয়গুলোকে পাত্তা দেননি। তিনি নিজেকে সবার থেকে আলাদা করে রাখেন। ব্যবসায়ী বা রাজনৈতিক নেতা ছাড়া সাধারণ মানুষ সাকিবের ধারে কাছে ভিড়তে পারে না বলে অভিযোগ নিউ ইয়র্কে। সোমবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভালো করতে না পারায় সমর্থকরা সাকিবের মুন্ডুপাত করেছেন। গতকাল তাতে নতুন করে যোগ হয়েছে দেশের একজন সাংবাদিকের সঙ্গে সাকিবের অসৌজন্যমূলক আচরণের ঘটনা। নাসাউ কাউন্টি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ শেষে ক্রিকেটাররা সেন্ট ভিনসেন্টের বিমান ধরার তাড়া ছিল। সে সময় টিম বাসের সামনে স্ত্রী, ছেলে, মেয়েদের সঙ্গে কথা বলছিলেন সাকিব আল হাসান। এ সময় সাংবাদিকরা ছবি তুলতে গেলে সাকিব নিষেধ করেন। সন্দেহের বশে একজন সাংবাদিকের মোবাইল ফোন ছিনিয়ে নেন তিনি। পরে মোবাইলটি নিরাপত্তা কর্মীর হাতে তুলে দিয়ে নালিশ জানান সাকিব। যদিও নিরাপত্তা কর্মকর্তা সাকিবের অভিযোগ আমলে নেননি। পরে অবশ্য ফোন ফেরত পান সাংবাদিক। তবে এই ঘটনা দ্রুত ছড়িয়ে পড়ায় বাংলাদেশি প্রবাসীদের মধ্যে নিন্দার ঝড় বইছে। সাকিব ঘনিষ্ঠরা পক্ষে বললেও সমালোচনায় মুখর 90% মানুষ। প্রিয় দর্শক, কারা কারা তামিমকে আবারও জাতীয় দলে দেখতে চান তারা ইয়েস লিখে কমেন্ট করুন, আর যারা দেখতে চান না তারা নো লিখে কমেন্ট করুন। প্রতিদিন ক্রিকেটের খবর সবার আগে পেতে প্লাস মাইনাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ সবাইকে।